ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেন। আসলে ১৯৪৭ সালে কী ঘটেছিল। ভারত বিভাজন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতকে দুই ভাগে বিভক্ত করা হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ তৈরি করা হয়েছিল। ভারত অধিরাজ্য বর্তমান সময়ে ভারতীয় প্রজাতন্ত্র, পাকিস্তান অধিরাজ্য বর্তমান সময়ে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে পরিচিত। বিভাজনের ঘটনাটি জেলাভিত্তিক অমুসলিম বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলা ও পাঞ্জাব প্রদেশের বিভাজনের সাথে জড়িত ছিল। ভারত বিভাজনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী, রাজকীয় ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, রেল ও কেন্দ্রীয় কোষাগারও বিভক্ত করে দেওয়া হয়। এই বিভাজনটি ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭-এ বর্ণিত হয়েছিল এবং এর ফলে ভারতে ব্রিটিশ রাজ বা রাজশক্তির অবসান ঘটে। দুটি স্বশাসিত দেশ ভারত ও পাকিস্তান আইনত ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে অস্তিত্ব লাভ করে। তারিখ ১৫ আগস্ট ১৯৪৭। ভারত ভাগের সময় যে দাঙ্গাগুলো হয়েছিল, কয়েক বছরে ২ লক্ষ থেকে ২০ লক্ষ মানুষ নিহত হয় এবং ১০০ লক্ষ থেকে ২০০ লক্ষ বাস্তুচ্যুত হয়। আমরা ১৯৪৭-এর ইতিহাস থেকে জানতে পারলাম ১৯৪৭-এ ভারত বিভাজন যদি না হতো তাহলে মুসলিমরা স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র পেত না। স্বাধীনতা দিবস ভারত। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজ শক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। বিস্তারিত অনেক কিছুই লেখা আছে। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। ১৯৪৭ সালকে ভারত কতটা সম্মান করে আর পাকিস্তান কতটা সম্মান করে তা দেখলেই বোঝা যায়। ১৯৪৭ সালে ভারত এটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে। উদযাপন: পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত ও অন্যান্য দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভাষণ। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিল্লির লাল কেল্লা। এই গেটটিকে লাহোর গেটও বলা হয়ে থাকে। মূলত এই গেট দিয়ে লাহোর যাওয়ার রাস্তা ছিল। বিস্তারিত অনেক কিছুই লেখা আছে। তো একটি কথা, ১৯৪৭ সালকে ভারতও অনেক সম্মানের সাথে প্রতি বছর স্মরণ করে, পাকিস্তানও অনেক সম্মানের সাথে প্রতি বছর স্মরণ করে। তো চলুন দেখি পাকিস্তান ১৯৪৭ সালকে ভারতের মতো কি কি করে থাকে। ভারতের মতো পাকিস্তানও ১৯৪৭ সালকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। ভারতের একদিন আগে ১৪ আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে থাকেন, কারণ মাউন্ট ব্যাটেন শপথ করিয়েছিল পাকিস্তানকে, আর ১৫ আগস্ট শপথ করিয়েছিল ভারতকে। ১৪ আগস্ট তারিখে এটি পাকিস্তানের একটি জাতীয় ছুটির দিন। ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ সালের এই দিনে পাকিস্তান একটি সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ
অংশগুলো নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানের আত্মপ্রকাশ ঘটে। আন্দোলনটি পরিচালনা করে নিখিল ভারত মুসলিম লীগ, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। শেরে বাংলা ওনারাও ছিলেন। 1947 সালকে ভারতের মতো পাকিস্তানও কি উদযাপন করে? তারা পতাকা উত্তোলন, প্যারেড, পুরস্কার প্রদান, জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীত, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভাষণ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকে। স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠানটি হয় ইসলামাবাদে। সেখানে রাষ্ট্রপতির কার্যালয় এবং সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে পতাকা উত্তোলিত হয় এবং নেতৃবৃন্দের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ইতিহাস: মুসলিম লীগের সাধারণ অধিবেশনে জিন্নাহ সভাপতিত্ব করছেন, যেখানে লাহোর প্রস্তাব গৃহীত হয়। লাহোর প্রস্তাবের জন্য আমাদের শেরে বাংলা ফজলুল হককে বাংলার বাঘ উপাধি দেওয়া হয়। স্বাধীনতার দিন 14 ও 15 আগস্ট মধ্যরাতে শাসন ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ভারত স্বাধীন আইন 1947 অনুসারে 15 আগস্টকে ভারত ও পাকিস্তান উভয় দেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই আইনে বলা হয়, As from the 15th day of August 1947, two independent dominions shall be set up in India, to be known respectively as India and Pakistan. জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম সম্প্রচারে জিন্নাহ বলেন, August 15 is the birthday of the independent and sovereign state of Pakistan. 15 আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিন, এটাই বোঝাচ্ছে। It marks the fulfillment of the destiny of the Muslim nation, which made great sacrifices in the past few years to have its homeland. মানে মুসলিমরা তাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছে, সেই কথাই উনি বলছেন। 1948 সালের জুলাইতে দেশটির প্রথম স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। সেখানেও 15 আগস্ট 1947 তারিখটিকে স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়। তবে পরবর্তী বছর হতে 14 আগস্ট তারিখটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতে থাকে। 1947 সালের 14 থেকে 15 তারিখ রাতটি ছিল 27 রমজান 1336 হিজরি। এই রাতটিকে মুসলমানগণ পবিত্র রজনী হিসেবে বিবেচনা করে। আমরা 1947 সাল সম্পর্কে জানতে পারলাম। ভারত এবং পাকিস্তান, তারা দুই দেশই 1947 সালকে সম্মানের সাথে স্মরণ করে থাকেন, অথচ আমাদের স্বাধীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মানুষরা 1947 সাল সম্পর্কে উদাসীন। 1947 সাল আসলেই মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়।